splashdown. Crew 9 back on Earth. Fast boats of the recovery team working to pull those out of the water. Wow, we got a cute little pod of dolphins. It was এর চেয়ে ভালো দৃশ্য আর হয় না। এই মুহূর্তে এই পৃথিবীর সবচেয়ে বড় খবর, ঘরের মেয়ে ঘরে ফিরেছে। সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন অনেক দিন বাদ। 8 দিনের জন্য গিয়েছিলেন, মহাকাশে থাকতে হলো 286 দিন। বাইডেন সরকারের সমালোচনা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে এলন মাস্কের সহযোগিতায় সুনিতা উইলিয়ামসরা পৃথিবীতে ফিরেছেন আপনারা সবাই জানেন। এবং এর মধ্যেই ড্রাগন ফ্রিডম ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে। এই ভাইরাল ভিডিও এই মুহূর্তে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে। এবং সুনিতা উইলিয়ামসের যে গ্রাম, গুজরাটের যে ঝুলাসন গ্রাম, সেখানে উৎসব শুরু হয়েছে। আজকের দিনে সবচেয়ে বড় খবরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কি কি হলো, অদ্ভুত কিছু ঘটনা ভিডিও চোখের সামনে উঠে এলো। এবং পৃথিবীর সবচেয়ে বড় খবরে এই মুহূর্তে আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিও ইতিমধ্যেই গোটা পৃথিবী জুড়ে ভাইরাল। কিভাবে ড্রাগন ফ্রিডম ফ্লোরিডায় অবতরণ করলো সেই ভিডিও এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। এই ভিডিওর সঙ্গে সঙ্গে আরো একটা চমকপ্রদ দৃশ্য, অবিশ্বাস্য দৃশ্য আমাদের চোখে পড়েছে। এই ড্রাগন ফ্রিডম যখন এই সুনিতা উইলিয়ামস এবং তার আরেক সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে নামলো, সেই সময় আমেরিকার যুদ্ধ জাহাজ তাদেরকে রেস্কিউ করতে সেখানে হাজির হলো। কিন্তু তার আগেই সেখানে হাজির হয়ে গেল কয়েকটা ডলফিন। মনে হচ্ছিল তারাও যেন এই আনন্দ উৎসবে শরিক হয়েছে। তারাও যেন বুঝে গেছে যে পৃথিবীতে ফিরছে পৃথিবীর মেয়ে মহাকাশ থেকে। ভালো করে এই ভিডিওটা দেখুন, কিভাবে কয়েকটা ডলফিন এই ড্রাগন ফ্রিডমকে সুনিতা উইলিয়ামসদের স্বাগত জানাচ্ছে। ভালো করে দেখুন আপনারা। fast boats of the recovery team working to pull those out of the water. Now, the recovery team member that is there working on top of the Dragon capsule. Earlier, we saw that person performing safety checks. Now we can see some harnessing being placed around the capsule. This harnessing is what will be used to lift the Dragon capsule out of the water and onto the recovery vessel. Wow, we got a cute little pod of dolphins. It was সুনিতা উইলিয়ামসের যে গ্রাম, পৈতৃক যে গ্রাম গুজরাটের ঝুলাসন, সেখানে ইতিমধ্যে উৎসব শুরু হয়ে গেছে। খুব দুশ্চিন্তার সঙ্গে তারা প্রায় 2 দিন অপেক্ষা করেছিলেন। এবং আপনারা জানেন যে মহাকাশ থেকে ফেরাটা অত্যন্ত বিপজ্জনক একটা কাজ। আপনারা কল্পনা চাওলার সময় দেখেছিলেন কিভাবে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে কল্পনা চাওলার যান একেবারে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল, মারা গিয়েছিলেন কল্পনা চাওলা। সুনিতা উইলিয়ামসদের ক্ষেত্রে কি হবে এই নিয়ে গোটা পৃথিবীর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ এবং তার এই যে গ্রাম গুজরাটের তার পৈতৃক গ্রাম ঝুলাসন, সেখানকার বাসিন্দারা একেবারে দুশ্চিন্তায় ভুগছিলেন। যখন ড্রাগন ফ্রিডম ফ্লোরিডায় অবতরণ করলো, তারা উৎসবে মাতলো রীতিমতো। তারা একেবারে কালী পুজোর সময় পটকা ফাটালো, মশলা জ্বালালো। অবিশ্বাস্য একটা ব্যাপার গুজরাটের এই ঝুলাসন গ্রামে দেখলাম।
অন্যদিকে রাজনৈতিক খোঁচাও শুরু হয়ে গেছে। জো বাইডেনকে খোঁচা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তারা বাইডেনের আমলে গিয়েছিলেন মাত্র 1 সপ্তাহের জন্য, 8 দিনের জন্য গিয়েছিলেন। 286 দিন তাদেরকে মহাকাশে অপেক্ষা করতে হয়েছিল, যেটা একেবারেই সূচিতে ছিল না। ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে আগে খোঁচা দিলেন যে বাইডেনের আমলে গিয়েছিল, তারা কিছু করতে পারেনি, অপদার্থ, আজকে আমরা ফিরিয়ে নিয়ে এলাম। এবং আমরা দেখলাম বুধবার ভোর 3:27 ফ্লোরিডায় এই সুনিতা উইলিয়ামসের মহাকাশযান অবতরণ করলো। সেখান থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বেরিয়ে এলেন। তাদেরকে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে একটা জায়গায়, সেখানে তারা কোয়ারেন্টিনে থাকবেন, কারণ এই মুহূর্তে তারা এখন হাঁটার মতন অবস্থাতেই নেই। কারণ মহাকাশ তারা শূন্যে ভেসে বেড়াতেন, এই 286 দিন পর তারা এখন হাঁটতে পারবেন কিনা, তাদের মধ্যে কোনো রোগ ছড়িয়েছে কিনা বা অন্য সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা আপাতত আগামী কয়েক মাস চলবে। এটাও কিন্তু রিসার্চের একটা অংশ যে 286 দিন মহাকাশে থাকলে মানুষের শরীরে কি কি পরিবর্তন আসে। কয়েক মাস তাদের রিহ্যাবিলিটেশন চলবে, তারপরে তারা সম্পূর্ণ সুস্থ হলে তাদেরকে এই বাইরে বের করা হবে, প্রকাশ্যে বার করা হবে। স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু 9 যখন সমুদ্রে অবতরণ করলো, সেই দৃশ্যটা ছিল একেবারে দেখার মতো দৃশ্য। আরো একবার সেই দৃশ্য দেখে নি আমরা। And splashdown. Crew 9 back on Earth. And SpaceX Freedom, splashdown. Good main release. Copy splashdown. We see main chutes cut. Nick, Alex, Butch, Sunny, on behalf of SpaceX, welcome home. 8 দিনের সফরে গিয়ে কেন 286 দিন তাদেরকে আটকে থাকতে হলো মহাকাশ জানে, সেই ঘটনাও সামনে এসছে। 2024-এর 5ই জুন 2 নভোচারী রওনা দিলেন। কি নাম? সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদেরকে যে মহাকাশযানটা নিয়ে গিয়েছিল তাতে বিরাট সমস্যা দেখা দেয়, এবং যেটুকু জানা গেল এখানে হিলিয়াম লিক করছিল, প্রপালশন সিস্টেমের গলদ ছিল, ফলে সেই মহাকাশযানে আর ফেরা হয়নি সুনিতা। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি সেই মহাকাশযান কিন্তু নিরাপদেই পৃথিবীতে অবতরণ করেছিল। তারপর থেকে তাদেরকে বারবার ফেরানোর চেষ্টা হয়েছে বাইডেনের আমলে, কিন্তু কোনো রকমেই তাদের পৃথিবীতে ফেরা হচ্ছিল না। নিরাপত্তাজনিত দিকটা মাথায় রেখে কোনো ঝুঁকি নেওয়া হয়নি। কল্পনা চাওলার ইনসিডেন্টের কথা গোটা আমেরিকা জানে, গোটা পৃথিবী জানে, কিভাবে তাদের মহাকাশযান বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে জ্বলে গিয়েছিল, প্রত্যেককে মারা গিয়েছিলেন। সেই দৃশ্যের পুনরাবৃত্তি তারা চাননি। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দিয়েছিলেন এলন মাস্ককে, টেসলা কোম্পানির মালিক, স্পেস এক্স এর মালিক, বন্ধু মাস্কের সাহায্যে আজকে তারা ফিরিয়ে আনলেন একেবারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে তারা পৃথিবীতে ফিরিয়ে আনলেন। অবিশ্বাস্য দৃশ্য। 17 ঘন্টার যাত্রাপথ শেষে পৃথিবীতে ফিরে এলেন সুনিতা এবং বুচ। আজকে গোটা পৃথিবীর কাছে এটাই সবচেয়ে বড় খবর। ভারতবাসীরা এমনিতেই আবেগপ্রবণ, তাই গুজরাটের এই গ্রাম, সেখানে উৎসব শুরু হয়ে গেছে। বাইডেনকে খোঁচা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, রাজনৈতিক ব্যাপার, তিনি ফিরিয়েছেন, তিনি তো এবার ক্রেডিট চাইবেন। এলন মাস্ক নিজের কৃতিত্বের কথা বলে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিতা উইলিয়ামসকে ভারতবর্ষে স্বাগত জানিয়েছেন। হয়তো সুনিতা উইলিয়ামসরা একেবারে নিজেদের জীবনের স্বাভাবিক জীবনের ফিল্ডে তার কয়েক মাস পরে আমরা সুনিতা উইলিয়ামসকে এই ভারতের মাটিতেও দেখতে পাবো। কিন্তু আজকে এই পৃথিবীর এটাই সবচেয়ে বড় খবর, ঘরের মেয়ে ঘরে ফিরলো, এবং পৃথিবীতে ওই যে ড্রাগনের নামা, জলের মধ্যে সমুদ্রের মধ্যে নামা, এই পৃথিবীর অন্যতম সেরা দৃশ্য বলে আগামী কয়েক শতাব্দীতে চিহ্নিত হয়ে থাকবে। কি বলেন আপনারা? আজকের দিনের সবচেয়ে বড় খবর। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমাদের দেশেও কিন্তু চন্দ্রযান 3 সাফল্যের মুখ দেখেছে। চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু প্রথম পৃথিবীর কোন দেশ, সেটা ভারতবর্ষ, তাদের চন্দ্রযান নামিয়েছে। চন্দ্রযান 4-এর সাফল্য দেখেছি। চন্দ্রযান 5 মোদী সরকারের সবুজ সংকেত পেয়েছে, এবং এটাও শুরু হবে 2027-এর হয়তো প্রথম দিকেই। এবং ভারতের চাঁদের মাটিতে নামা চন্দ্রযান 5-এর এই অভিযান হয়তো কেন, এটা পারফেক্ট যে আমরা সেটা আমাদের মোবাইলে লাইভ দেখতে পাবো। গত 60 বছরে এই উন্নতি, বিজ্ঞানের উন্নতি এতটাই হয়েছে যে ভারতের চন্দ্র অভিযান 2027 সালে আমরা লাইভ দেখব। ততদিন দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায়
চেপে রাখতে দেব না।